হ্যালো, সবাই ভালো তো ওখানে? আজ আমি এসেছি একটি রান্না নিয়ে। বাইরে যে পরিমাণ গরম পড়েছে তাতে পেট আর মাথা দুটোকে যদি ভালো রাখতে হয় খেতে হবে ভীষণ হালকা খাবার। এই যেমন আজকে আমি রান্না করেছি ফুলকপি আর বড়ি দিয়ে রুই মাছের হালকা করে একটু ঝোল। আর তার জন্যেই হলুদ নুন মাখিয়ে আমি একে একে রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। জানো তো, যখন দেশে ছিলাম তখন তো ওই রবিবার করে বা বিশেষ দিনে চিকেন বা মাটন খেতাম, কিন্তু এখানে এসে বিশেষ দিনগুলোতে খাই হচ্ছে বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা ইলিশ, রুই বা বাচা বা ছোটো মাছ এগুলোই। আর বাকি দিনগুলোতে খাই ওই চিকেন বা নিরামিষ বা এখানকার সুপার মার্কেটে যেই ধরনের মাছগুলো পাওয়া যায় তা। যাই হোক, এখানে আমি একটা রান্নার জন্য পেস্ট বানিয়ে নিয়েছি মশলা দিয়ে, আর কিছুটা বড়ি আর ফুলকপি ভেজে নিচ্ছি। এই গরমের মধ্যে না রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা বড্ড কষ্টকর। এর জন্য সোজা সাপটা হচ্ছে রান্না ভাত করে নাও, আর এরপরে হচ্ছে মাছের ঝোল বা চিকেনের ঝোল যেটাই করো ওর মধ্যে কিছু সবজি দিয়ে দাও, ব্যাস সবজিও খাওয়া হলো, মাছ মাংসও খাওয়া হলো, আর তার সাথে ভাত থাকলো। হ্যাঁ, এখন হচ্ছে তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ওহো, এরপরে যে আমি আলু আর টমেটো দিয়ে ভেজে ওর মধ্যে মশলা পেস্টটা দিয়েছিলাম সেটা রেকর্ড করতেই ভুলে গেছি। আর যাই হোক গে, এরপর ওই আলু আর টমেটোর সাথে যে মশলাটা কষিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ওই ফুলকপিগুলো। এরপর সেটাকেও কিছুটা নাড়িয়ে নিয়ে ওর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে একে একে মাছগুলোকে অ্যাড করে দেব। এখন মাছের সাথে এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এরপরে ওর মধ্যে অ্যাড করব ওই আগে থেকে ভেজে রাখা বড়ি আর কিছুটা ধনেপাতা। এরপর ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল রেডি। গরম ভাতের সাথে এই ধরনের মাছের ঝোল কিন্তু গরমের দিনে সব থেকে ভালো খাবার। পেটও ভালো থাকবে আর তার সাথে সাথে ভালো খাবারও হবে। দাঁড়াও, এই যে হচ্ছে আমার দুপুরের ভাত, আর এর মধ্যে আমি একটু মাছ, একটু ফুলকপি, আলু আর একটু ঝোল নিয়ে নিই। এরপরে একটু মেখে খেয়ে দেখি কেমন হলো। বড্ড গরম, দাঁড়াও ভাতটা মেখে এরপর একটু মাছ নিয়ে নিই, এরপর খেয়ে দেখি কেমন। দুর্দান্ত।